যারা স্ত্রীকে কষ্ট দিচ্ছেন তারা একটা কথা মনে রাখবেন, যখন কিয়ামতের দিন হবে, ওই কিয়ামতের দিন ওই আপনার স্ত্রীর একটা সুপারিশের কারণেই, একটা সাক্ষীর কারণে আপনি জান্নাতে চলে যাবেন। আর আপনার স্ত্রী যদি বলে যে আমার স্বামী ভালো ছিল না, আমার স্বামী আমার সাথে দুর্ব্যবহার করত, আমার স্বামী আমার সাথে খারাপ ব্যবহার করত, তাহলে আপনার জাহান্নামে যাওয়ার জন্য এটুকুই যথেষ্ট হয়ে যাবে। প্রিয় বোনেরা আমার, আপনারাও মনে রাখবেন, আপনারাও আপনাদের স্বামীকে কষ্ট দেওয়ার পূর্বে এই একটা কথা ভেবে নেবেন যে কিয়ামতের দিন শুধুমাত্র তার একটি সাক্ষীর কারণে আমার জান্নাতে যেতে পারবো, আবার তার একটি সাক্ষীর কারণে আমাকে জাহান্নামে যেতে হবে। যদি কোনো স্বামী তার স্ত্রীর কথা বলে যে আমার স্ত্রী ভালো ছিল, আমার স্ত্রী আমাকে মোহাব্বত করত, আমার স্ত্রী আমার সব কিছু কথা মেনে চলতো, তাহলে আপনি জান্নাতে চলে যাবেন। আর যদি বলে যে না, আমার স্ত্রী ভালো ছিল না, আমার স্ত্রী আমার সাথে খারাপ আচরণ করত, আমার স্ত্রী আমাকে কষ্ট দিত, তাহলে এই একটি কথার কারণেই আপনাকে জাহান্নামে যেতে হবে। এই জন্যে প্রিয় ভাইয়েরা আমার, প্রিয় বোনেরা আমার, একে অপরকে কষ্ট দিবেন না, আপনারা ভালোভাবে থাকুন, একজন আরেকজনকে মোহাব্বত করুন। আল্লাহ তাআলা আপনাদের মধ্যে উত্তম রিজিকের ফয়সালা করবেন, আল্লাহ তাআলা আপনাদেরকে উত্তমভাবে রাখবেন, আপনাদের সংসারের মধ্যে সুখ আসবে, আপনারা সুখী মানুষ হয়ে যাবেন।